শক এবং পুলিশের ভয় পেয়ে সমস্ত সত্যিটা স্বীকার করলো মুক্তি। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কম্পাস ধারাবাহিকে দেখা যায় মোনালিসা একের পর এক কটূক্তি করতেই থাকে কম্পাসকে নিয়ে বিহানের সামনে, আর বিহানও মাথা মোটার মতো সবটা বিশ্বাস করে নিয়ে কম্পাসকে আরো ঘৃণা করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় ওই অখিলেশ চৌধুরী এবং মুক্তি মিলে আরো একটি প্ল্যান করে ফেলে। তারা প্ল্যান করে কিঞ্জলকে দিয়ে যে করেই হোক নোবেল ফিউচার কলেজ থেকে কম্পাসকে বের করে দিতে হবে, তাহলে তাদের কাজ অনেকটা এগিয়ে যাবে। এদিকে কম্পাস ও মুক্তিকে খুঁজে পাওয়ার জন্য বসে নেই, সে একের পর এক চেষ্টা করেই যাচ্ছে। আর সবশেষে চেষ্টাকে ফোন করলো এবং বলল যে করে হোক মোনালিসার ফোন থেকে তার কল লিস্টের প্রথম কোনো আননোন নাম্বার থাকলে সেটা কম্পাসকে দিতে। তবে চেষ্টা জানায় মোনালিসার ফোনে লক থাকায় সে এই মুহূর্তে দিতে পারছে না কোনো নাম্বার। এদিকে বিহানদের বাড়িতে দেখা যায় কিঞ্জল এবং ঋতুজা চৌধুরী তর্কাতর্কি হতেই থাকে। কিঞ্জল ঋতুজা চৌধুরীকে বলতে থাকে কম্পাস আমাদের সঙ্গে এরকম একটা কাজ করলো, ওকে আর কিছুতেই নোবেল ফিউচার কলেজে রাখা যাবে না। ও হয়তো আমাদের নোবেল ফিউচার কলেজের অনেক বড় ক্ষতি করতে পারে। যে আমাদের ছেলেকে এভাবে নেশা করিয়ে বিয়ে করেছে সে কত কিছুই না করতে পারে। তবে ঋতুজা চৌধুরী হাজার বোঝালেও কাজ হয় না, মাহিও উস্কাতে থাকে। ঠিক তখনই বিহান চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ কম্পাসকে নোবেল ফিউচার কলেজ থেকে বের করে দাও, ওর মুখও আমি আর দেখতে চাই না, ওর মতো একটা মেয়েকে আমি আমার জীবন আর কোনোদিনই জায়গা দেব না। ঋতুজা হাজার বোঝালেও বিহান কিছুই বুঝতে চায় না। এদিকে কম্পাস তার মা বাবাকে নিয়ে ভালোই সময় কাটাচ্ছে। তবে বিহান যে তাকে ভুল বুঝেছে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না, তার ভীষণ কষ্ট হচ্ছে, যেটা কম্পাসের বাবা বুঝতে পারে। তবে বুঝেও তো তার আর কিছু করার নেই। পরের দিন দেখা যায় কম্পাস কলেজে যায়, আর কলেজে গিয়ে সকলের মুখে একটাই কথা, কম্পাসকে কলেজ থেকে বের করে দেওয়া হচ্ছে। সেখানে কম্পাস তার বন্ধুদের সঙ্গে কথা বলে, তার বন্ধুরাও বলে কি হয়েছে কম্পাস, হঠাৎ করে বিহান স্যার তোর উপর এতটা রেগে গেল কি করে। তবে কম্পাস আর কাউকে কিছু বলে না। তবে জিতকে বলে, জিত তুই আমাকে সাহায্য করিস এই বিপদে। জিতও বলে সে সাহায্য করবে। এরপরেই কম্পাস কলেজ থেকে বেরিয়ে যাওয়ার সময় বিহানের মুখোমুখি হয়। বিহান কম্পাসকে বলে তো তোমার পরবর্তী উদ্দেশ্যটা কি? কম্পাস তখন বলে আপনার থেকে সুন্দর দেখে একজন ছেলে পটিয়ে এখন বিয়ে করে ফেলবো। বিহান বলে এছাড়া তুমি আর পারো কি? তখন কম্পাস বলে কে দোষী আর কে দোষী নয় সেটা তো আপনার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তবে একটা কথা মাথায় রাখবেন, তখন আপনি হাজার হাতে পায়ে ধরলেও আমি এই কলেজে আর কখনোই ফিরবো না। তখন মোনালিসা এসেও কথা শোনালে কম্পাস মোনালিসাকে সোজাসুজি জানিয়ে দেয় তোর এই মাথা মোটা মাথায় কে এরকম উল্টোপাল্টা বুদ্ধি ঢুকাচ্ছে? নিশ্চিত কোনো মহিলা, কেননা দাদুকে ছাড়া তো তুই কিছুই পারিস না, দাদু তো এখন জেলে রয়েছে। অনেক কথা বলে সেখান থেকে কম্পাস বেরিয়ে পড়ে। তবে কম্পাসকে ফলো করতে থাকে ওই মুক্তি, যেটা কম্পাস আগে থেকেই জানতো। আর কম্পাসের ঠিক করা লোক দিয়েই ওই মুক্তিকে তুলে একটা ল্যাবে নিয়ে যাওয়া হয়, আর সেখানে কারেন্টের শক দেওয়া হয় মুক্তিকে। এরপর তার মুখ থেকে সমস্ত সত্যিটা বের করে কম্পাস, আর সবটা রেকর্ডও করে। তবে অখিলেশ চৌধুরী যে মুক্তির সঙ্গে জড়িত রয়েছে এটা মুক্তি স্বীকার করতে চায় না। ঠিক তখনই পুলিশের ভয় দেখালে এবং কারেন্টের শক দিলে মুক্তি সমস্তটাই স্বীকার করে নেয়। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, মুক্তিকে কারেন্টের শক এবং পুলিশের ভয় দেখিয়ে সমস্ত সত্যিটা বের করে নেয় কম্পাস, তাহলে সেটা দেখে তোমাদের ঠিক কেমন লাগবে অবশ্যই জানিয়ে দেবে কমেন্টে, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।